হ্যালো বন্ধুরা, আজকে আমি নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমাদের চাই পনির, ফ্রেশ ক্রিম, আদা, জিরা আর লঙ্কা, টমাটার পেস্ট, ধনিয়া পাতা আর একটু কাজু আর মগজ বাটা, কস্তুরি মেথি। আর এদিকে আমি একটু ফ্রাইড রাইস বানাবো ভাবছিলাম, ফির ভাবলাম প্লেন রাইসই বানাই, ইন্ডিয়া গেট যে চালটা সেটারই। নিরামিষে এই ইন্ডিয়া গেট রাইসের সাথে পনিরটা খুব ভালো লাগে আমার। তো ফার্স্টে প্যান বসালাম আর রিফাইন অয়েল দিলাম। এবারে পনিরগুলো আমি একটু ফ্রাই করে নেব, হালকা ফ্রাই করব। তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছে, তাই আমি গ্যাসটাকে একটু সিম করে দিয়েছি, যাতে পনিরগুলো জ্বলে না যায়। এভাবে পনিরটা খেতে খুব ভালো লাগে। একটু নিরামিষ মাঝে মধ্যে বানাতে ইচ্ছে করলে এমনিভাবে বানিয়ে করে দেখো, খুব ভালো লাগে। ফ্রেশ ক্রিমটার জন্য একটু বেশিই ভালো লাগে। আর এবারে আমি আদা আর জিরার পেস্টটা সেটা একটু ফ্রাই করব। একটু হলুদ, একটু সবজি মশলা, এগুলো দিয়ে ফ্রাই করব। সবজি মশলার মধ্যে তোমরা যেরকম খুশি দিতে পারো, যেটা পছন্দ যে কোম্পানি। একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে একটু ফ্রাই করে নিই। একটু মশলাটা ভালো করে একটু কষে নিতে হবে। নইলে জিরার যে গন্ধটা থাকে না, খুব লাগে যদি ভালো করে ফ্রাই না করা হয়। আমাকে মনে হলো তেলটা কম আছে, তাই আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। আর অনেকে যদি সর্ষের তেল নাও দিতে চাও তো বাটার ইয়া ঘি এগুলো দিয়েও করতে পারো। পনিরের রেসিপি আমি এর আগেও দিয়েছি, ওটা একটু আলাদা টাইপের ছিল, এইটা একটু আলাদা। আমি একটু চিনি পছন্দ করি, তাই যে কোনো রান্নাতে আমার একটু চিনি পাবেনই। একটু চিনি দেওয়া হলো, হালকা, খুব বেশি না। কস্তুরি মেথি, এগুলো দিয়ে ফির একটু জল দিয়ে ভাজলে খুব ভালো, নইলে মশলাটা লেগে যায়। আর মশলা একবার লেগে গেলে সেটার গন্ধ একটা আলাদাই আসে, তার জন্য একটু জল দিয়ে কষানোই খুব ভালো। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু একটা আলাদা কিছু রেসিপি দিই। তো কিছু রেসিপি চিন্তা করে রেখেছি, এক একটা করে ভাবছি করব। আসল কথা না, ভাবতে থাকি আর হয়ে যায় রান্না, তারপরে ভাবি ভিডিও করলাম না। পরে মনে হয় অর্ধেকটা স্কিপ হয়ে যায়, তারপরে ওই ভিডিওটা দেওয়াই হয় না। আগের থেকে প্ল্যান করি না কিছু, করার পর অর্ধেকটা রান্না হওয়ার পর মনে পড়ে যে ভিডিও করলে ভালো হতো তো। এবারে টমাটোর আর কাজু আর মগজ যেটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওটা দিয়েও কিছুক্ষণ এবারে নাড়তে হবে। মশলা ভালো করেই কষতে হবে। এবারে মশলা ভাজা হয়ে যাওয়ার পর ফ্রেশ ক্রিমটা দিলাম। এটা একটু কম বেশি হলেও কোনো ক্ষতি নেই, একটু বেশি হলেও চলবে, তা বলে অনেক বেশি না, মিডিয়াম। এটাতে টেস্টটা খুব
ভালো আসে। আমার তো লাগে এই পনিরের রেসিপিটা খুব জলদি হয়। ধনে পাতা যেটা, সেটা কেটে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দিলাম। চটজলদি রান্নার জন্য বেস্ট। এরপর ভেজে রাখা পনিরগুলো ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করার পর, আর বেশিক্ষণ করতে হবে না, আর একটু নাড়াচাড়া হবে, ফের গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। উপর থেকে একটু গায়া ঘি, গরম মশলা এগুলো দিতে পারেন। আমার রেডি নিরামিষ পনির রেসিপি। এরকমভাবে পনির বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। আর এদিকে রাইসটাও আমার হয়ে গেছে। প্লেন রাইসেই করেছি, কিন্তু ইন্ডিয়া গেট চালের।